আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং আজকে ভিডিওতে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই এবং আমার পেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন আজকে ভিডিও শুরু করা যাক। গাইস আজকে ভিডিওটা শুরু করা হয়েছিল আমাদের গোয়াশাল থেকে, মানে গোয়াশাল থেকে ঈদ ছুটিতে ঈদ পালন করে বাবা মার সাথে আমরা রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে এই প্রথমে দেখা করছিলাম বাবার সাথে রাস্তায়। তো ছেলে পানি খাবে, আবদার করে যার জন্য ছেলেকে একটু পানি খাওয়ালাম। পিছনে ছেলে ও ওয়াইফ ছিল অ্যান্ড আমরা এই মুহূর্তে আছি গোয়াশালের নোটবুক নিয়ে সামনে বাবার কাছ থেকে একটু পানি খেলাম। পানি খেলে সবাই এখন চলে যাব আমরা ঢাকার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে আমাদের পোস্ট অফিস হয়ে আমরা চলে যাচ্ছি ঢাকার রাস্তায়। অ্যান্ড সামনে গিয়ে দেখলাম যে আমার নানার দোকান আছে, নানাকেও দোকানও পেয়ে গেলাম। তো চিন্তা করলাম যে নানার দোকানে পেলে নানার কাছ থেকে বিদায় নিয়ে নিই। তো অনেকক্ষণ দাঁড়িয়ে নানার সাথে একটু কথা বললাম, নানার সাথে মত বিনিময় শেষে কথা শেষে এখন আমরা রওনা দেবো আবারও ঢাকার উদ্দেশ্যে। আর এই পোস্ট অফিসের রোড দিয়ে আসার কারণ হচ্ছে আমাদের গুয়াচত্বর যে রোডটা ছিল রোডটা প্রচুর ভাঙ্গা, বাইক নিয়ে এবং পিছনে দুইজন নিয়ে ওই রাস্তাতে যাওয়াটা একটু রিস্ক, আর যার জন্য আমরা ওদিকে যাইনি। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের দুই পাশে দুইটা ব্যাগ ছিল, একটা কাপড়ের ব্যাগ, আরেকটা ঈদ উপলক্ষে বাসা থেকে কিছু নিয়ে আসা হচ্ছে, টুকটাক এটা নিয়ে আসা হলো। ঢাকার উদ্দেশ্যে এখন যাচ্ছি অ্যান্ড আমরা ঢাকার পথে রওনা দিলাম গোয়াশাল ব্রিজ পার হয়ে সেই কালীগঞ্জের রোডে, মানে ঢাকা আর সিলেট মহাসড়ক যেটা সেটা দিয়ে। এখন অনেকটা পথ যাওয়ার পরে হঠাৎ আমার গাড়ি ছিল 5 নম্বর গিয়ারে, হঠাৎ 5 নম্বর গিয়ার তার কারণে গাড়ি কেমন লক হয়ে গেল। তো হঠাৎ গাড়িটা কি না জানি লক হয়ে গেল, বুঝতে পারলাম না। আমি ভাবলাম যে হয়তোবা সামনের কিংবা পিছনের কোনো ব্রেক লক হয়ে গেছে হয়তোবা, যার জন্য 5 নম্বর গিয়ারে থাকাকালীন অবস্থায় গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। তো থেমে দেখি যে আমাদের ডান পাশে যে পিছনে ব্যাগটা রেখেছিলাম ব্যাগটা দেখা যাচ্ছে না। তো আমি মনে মনে ভাবলাম ব্যাগটা হয়তো পড়ে গেছে, কিন্তু না, নেমে দেখি ব্যাগটা পিছনের যে চাকা ছিল চাকার ভিতরেও ঢুকে গেছে। মানে আমরা ব্যাগটা সাধারণত সাইলেন্সারের উপরেই বেঁধে রেখেছিলাম অ্যান্ড সাইলেন্সারের বাম পাশে অনেকটা জায়গা ছিল চাকা, যেটা চাকার ভিতরে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। বিষয়টা আসলে ওইভাবে খেয়াল করিনি, ডান পাশে একটা কাপড়ের ব্যাগ থাকার কারণে ওই ছোট ব্যাগটা একটু ডান পাশে রেখেছিলাম। অ্যান্ড রাস্তাতে অনেকগুলা স্পিড ডিভাইডার থাকে, ওইগুলোর উপর দিয়ে আসছি এবং রাস্তায় অনেকটা ঝাঁকুনির কারণে এটা চাকার ভিতরে ঢুকে গেছে। আসলে কত বড় একটা বিপদ থেকে বাঁচলাম যদি বলি আপনাদের, বলে বোঝাতে পারবো কিনা জানি না। কেননা আমরা দুজনে ছিলাম পিছনে, পিছনে ছিল দুজন আরও, আমার ওয়াইফ আমার ছেলে, অ্যান্ড তাদেরকে নিয়ে রাইড করছিলাম। আর মোটামুটি স্পিড 50 থেকে 60 চলছিল, কেননা ঢাকা ছিল মহাসড়ক একটা সোজা সড়ক ছিল, যে সড়কটা মোটামুটি ভালো স্পিডে বাইক আনা যায়। তো ঈদের ছুটি রাস্তা ফাঁকা ছিল, মোটামুটি ভালো স্পিডে টানছিলাম। তো এই এটা হবে ভাবিনি অ্যান্ড আল্লাহ রহমত করছে যে আমাদের হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে যাওয়ার কারণে, লক হয়ে যাওয়ার কারণে আমি আস্তে আস্তে গিয়ার কমিয়ে গাড়িটা সাইড করে রাখি, সাইড করে রেখে তারপরে ব্যাগটা তুলি। দেখলাম যে ব্যাগের যে দড়িটা ছিল এবং ব্যাগটার অবস্থা খুবই বাজে, চাকার সাথে ঘষাকে দুটোটা একদম ছিঁড়ে গেছে। তো এখন কি করা যায়, এটা তো ঢাকা বয়ে নিয়ে যেতে হবে, যার জন্য ডান পাশে এনে যে কাপড়ের ব্যাগটা ছিল তার সাথে উপরে রেখে একটু শক্তপোক্তভাবে বাঁধার চেষ্টা করছিলাম। তো অনেকক্ষণ সময় কাটানোর পরে যাক আলহামদুলিল্লাহ অবশেষে বাঁধতে পেরেছি। এখন প্রথমে আমি উঠলাম, তারপরে আমার ওয়াইফ, ছেলে ও ওয়াইফকে উঠিয়ে সুন্দরভাবে দেখে নিলাম এখন কোনো সমস্যা আছে কিনা। এবং এবারে বানটা সত্যি সুন্দর ভালোভাবে দিয়েছিলাম। অ্যান্ড আমরা এখন রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। অ্যান্ড সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা এই ঈদ উপলক্ষে গ্রামে গিয়েছেন বা গ্রাম থেকে ঢাকা শহরে ফিরবেন তারা অবশ্যই বাইক রাইডে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং কোনো ধরনের ব্যাগ কিংবা কিছু নিয়ে যদি বের হন বাইক দিয়ে তাহলে অবশ্যই ভালোভাবে বেঁধে নেবেন এবং চাকা থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন এবং সর্বোপরি চেষ্টা করবেন একটু ধীরে সুস্থে রাইড করার অ্যান্ড সব কিছু দেখে সাবধানে রাইড করার চেষ্টা করবেন এবং পিছনে যে আছে তাকেও সেফটি দিয়ে রাইড করবেন, নিজেও সেফটি নিয়ে রাইড করবেন। এই ছিল আজকের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।